হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা মানে তো সেই ছোটোবেলার দিনগুলো, যখন নিজের হাতে রথ সাজিয়ে রাস্তায় বের হতাম। আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের নসিপুরে সেই চাঁদির রথ দেখতে এবং পরস্পর 5টি রথ বের হয় এবং সেটি উপভোগ করতে মেলায় ঘুরতে। আজ আমি দেখাতে চলেছি আপনাদেরকে এখানকার সেই চাঁদির রথ এবং মেলা। অবশ্যই আপনারা আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন রথযাত্রার মেলা। বন্ধুরা, মেলা তো ঘুরলাম এবং আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি সেই স্পেশাল জায়গা রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি। এখানকার রথযাত্রার ইতিহাস বহু বছরের পুরনো। সাধারণ মেলার থেকে এখানকার পরিবেশ একদম আলাদা, যেন ইতিহাসের ছোঁয়া আছে। সেই জগৎ শেঠের আমল থেকে এখানটায় রথযাত্রা হয়ে আসছে। সাধারণ রথের থেকে এই রথযাত্রাটার অনেক মাহাত্ম্য আছে। বন্ধুরা, মেলার ভিড় ছাড়িয়ে এবার আমি চলে এসেছি মুর্শিদাবাদের সেই ঐতিহ্যবাহী জায়গা নসিপুর রাজবাড়ি এবং আমি ভেতরে প্রবেশ করেছি। যাত্রা উপলক্ষে আজ এই রাজবাড়ির দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই দেখুন বজরংবলীর দর্শন হয়ে গেছে। জয় বজরংবলী। এই রাজবাড়ির একটা দারুণ স্থাপত্য, চলো আপনাদেরকে দেখাই। ভেতরের এই ড্রেনেজ সিস্টেমগুলো দেখুন। প্রাচীনকালে এর ভেতরে জল রাখা হতো, যখন সেই জলের ওপর দিয়ে হাওয়া বয়ে প্রাকৃতিকভাবে ঘরের ভেতরে যেত এবং পুরো রাজবাড়ি সেই জলের মাধ্যমে ঠান্ডা থাকতো। ভাবা যায় তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল। আজকের দিনে ফ্রি, অন্যান্য দিন টিকিট লাগে না। এই দেখুন ঠাকুর দালানের মূল গর্ভগৃহ। এটি হলো রাজবাড়ির প্রধান ঠাকুর দালান। ভেতরে গিয়ে শুরুতেই এই ঠাকুর দালানটি আসছে এবং এটি শ্রীরামচন্দ্র দেবীজির মূর্তি। এখানে স্বয়ং বিরাজমান শ্রীরামচন্দ্র দেবীজি। আজ রথযাত্রা উপলক্ষে এখানে পুজো আছে এবং চারপাশে এই সাদা মার্বেলের কারুকার্য এবং থামগুলো, রাজকীয় ব্যাপারটা বেশ সুন্দর লাগছে। আপনারা যারা নসিপুর রাজবাড়িতে আগে এসেছেন তারা কমেন্ট করে জানান যে আপনারা নসিপুর রাজবাড়ি কেমন লেগেছে। অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন রাজবাড়ির মিডিলে বজরংবলী এবং এটি রাজবাড়ির ঠাকুর দালান ঘুরছি এবং সামনে একটি মূর্তি রাখা আছে। এই দেখুন মেন মূর্তি, বটুক চোরবাজি। আমি ঠিক বুঝতে পারছি না এটি কোন দেবতা। আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার তো মনে হচ্ছে রাধা গোবিন্দ, শ্রী রাধা মাধব, এবং আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন, এবং বাইরে গিয়ে রথযাত্রা দেখা যাক। এই দেখুন এটি কাঠের রথ, এটি টেনেছি এবং সে খুব মজা হয়েছে। তারপরে আছে চাঁদির রথ। এই দেখুন আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে চাঁদির রথ। দেখুন পরপর 5টি রথ চলে। এ দেখুন কত লোক, কত রমরমা ব্যাপার। আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল। এখানে ঘুরে রথযাত্রা দেখে এবং মেলা ঘুরে খুব ভালো লাগলো, মনটা প্রাণোচ্ছল হয়ে গেল। এবং আপনাদের এই নসিপুর রাজবাড়ির রথযাত্রা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আরও দেখতে থাকুন। আমি নসিপুর রাজবাড়ি নয়, তার সাথে আরও ঘুরেছি, আপনাদেরকে নেক্সট ভিডিওয়ে সব জানাবো। এবং তার সাথে পুতুল নাচও ছিল, দেখুন সবাই। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই একটা লাইক, কমেন্ট আর শেয়ারে আমি অনেক খুশি হব। এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।